হাই এভরিওয়ান, টুইন্স পয়েন্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আর সকাল সকাল ঘুমিয়ে উঠে স্লেটে আঁকিবুকি একটু কেটেছে, পড়াশোনা হয়ে গেছে, তারপর বাইরে দিকে বেরিয়ে গেছে। সারাদিন কাল খুব ক্লান্ত ছিলাম। ওরাও একটু দেরিতে ঘুমিয়েছিল, কেন কি সন্ধেবেলায় ঘুমিয়েছিল একবার, সেই জন্য। আর তারপর এখন আমি ওদেরকে খাইয়ে আবার বাইরের দিকে চলে গেছে, যথারীতি যেরকম যায়। চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, জানাও কেমন লাগছে। আজকের কিন্তু ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। সকালে খেয়ে পরেই বায়না করেছিল পার্কে যাব, কোনো মতেই ভুলতে চাইছিল না, তাই ওদেরকে পার্কে নিয়ে এলাম একবার। পার্ক বলতে অ্যাকচুয়ালি কি জানো তো, ওই আইসিডিএস আছে না, আইসিডিএস সেন্টারগুলো প্রত্যেক জায়গাতে দেখবে এভাবে বাচ্চাদের খেলার জন্য জিনিস করেছে। তো সেখানে নিয়ে এলাম ওদেরকে। এখানে এলে এত খুশি হয় ওরা, বাড়ি যেতেই চাইবে না। কখন থেকে বারবার বলছি চলো, হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, বাড়ি চলো বাড়ি চলো, না শুনবেই না। বলছে এটা নয় ওটা, ওটা নয় এটা। কোনো সময় স্লিপারে যাচ্ছে, কোনো সময় আবার এই হাঁসগুলোর উপরে যাচ্ছে। ওদের তো বেশ ভালোই লাগে। আমাদের বাড়ি থেকে খুব একটা দূর নয় যদিও, ওই মোটামুটি কত হবে, 500-600 মিটারের মতো হবে তবু। কারণ কি একটু দূরেই, মানে আমাদের গ্রামে তো 3-4টা পাড়া রয়েছে, মানে মণ্ডল পাড়া, এদিকে লোহার পাড়া, মালপাড়া, আবার বাঙালপাড়া। তো আমাদের অ্যাকচুয়ালি আইসিডিএস সেন্টার বা প্রাইমারি স্কুলটা ওই যে বাঙালপাড়া রয়েছে ওখানেই আর কি। তো এখানেই যে কোনো সময় যখন পার্কে আসবো বলে তখন নিয়ে আসা হয় ওদেরকে। কোনো সময় হয়তো আমি নিয়ে আসি, কোনো সময় তোমাদের দিদি নিয়ে আসে, আবার কোনো সময় ওদের ঠাকুমা নিয়ে আসে। তো যাই হোক, অনেকক্ষণ ধরে খেলছে এরা। চলো চলো, ছোটো বড়, বাড়ি যাবে না? চলো 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 চলো, তখন থেকে খেলছে তো খেলেই যাচ্ছে। চলো বাড়ি চলে এসেছি। ওই দেখো চট চট শেষ করে দিচ্ছ, দি বলছে আরও লুবো। আর খুঁজো না, আর খুঁজবে না তো, ঠিক আছে। ওই ছোটো চেয়ারটা উপরে তোলা ছিল, সেটা আবার নিচে নামা করালো, দেখো দিয়ে ওটার উপরে বসে আছে। আর ও একটা টুল। কি বলছে? ওকে করবি তো মিথ্যা করে, মিথ্যা করে। ও এটা কি খেলা রে? এবার ওকে বসতে দাও, এবার ওকে বসতে, ওকে চেঞ্জ হয়ে গেছে আবার। কুহু এটাই বসছে, পিহু এটাই। যদি আরো ধোয়ারে এই গেল। যতক্ষণ না ভাঙবে তত। ঘুম থেকে উঠে বাইরে চলে গেছিলো, দিয়ে খাওয়ার জন্য আবার নিয়ে যাচ্ছি ওদেরকে। মানে পিউ আছে, কুহু এখন কোথায় গেছে জানি না, যাই দেখি, ডেকে নিয়ে আসি। ততক্ষণে পিউ খেয়ে নিক নাকি। পিউ
জানো তো এরা খুব জেদি, যেটা বলবে না সেটাই করবে। যতক্ষণ না সেটা দেবে তাদেরকে ততক্ষণ পর্যন্ত সেই কান্নাকাটি করেই যাবে। কিন্তু কী বলো তো, বাড়িতে বাচ্চারা থাকলে বেশ ভালোই লাগে। টাইমটা কখন কীভাবে পাস হয়ে যায় বুঝতেই পারা যায় না। সারাদিন এত মজা করে এত ছটফট করে কখনো কখনো হয়তো বিরক্ত লাগে, কিন্তু এটা একটা অন্যরকম ফিলিংস। সারাদিন এদের কাণ্ড দেখতে দেখতেই দিনটা কেটে যায়। বেটু, সে খরগোশ আর কচ্ছপের গল্পটা বলো তো। রাত্রি 11টা সাড়ে 11টা বাজছে আর এখনও পর্যন্ত দেখতে পাচ্ছ এদের চোখে কোনো ঘুম নেই। এরা দেশ দুনিয়ার সমস্ত কিছু পারে, শুধুমাত্র ঘুম বাদ দিয়ে। ঘুমোতে চাইবে না, বাকি সব পারবে এরা। যাই হোক, চলো, যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো।